শুভ সকাল বন্ধুরা। আজ রোববারের সকাল। আজ মেয়ে কর্তামশাই দুজনেই তাড়াতাড়ি উঠে পড়েছে। আজকে মেয়ের বায়না হচ্ছে গঙ্গা স্নান করতে যাওয়ার, তো সেই এখন বেরোবো আমরা। যেহেতু রোববার সকালে ওঠার তাড়া নেই, তাই সকালবেলায় উঠেছি 5টায়, উঠে আবারও একটু শুয়ে আছি, কিন্তু এখন উঠতে হবে কারণ গঙ্গা স্নানে যাওয়ার জন্য তো মেয়ে বায়না ধরে রয়েছে। বেরিয়ে পড়েছি আমরা গঙ্গা স্নানের উদ্দেশ্যে। গতদিন যেই ঘাটে গিয়েছিলাম, মানে এর আগের বার যখন গঙ্গা স্নানে গিয়েছিলাম যেই ঘাটে, আজ সেই ঘাটেই গিয়েছিলাম, কারণ ঘাটটা বেশ পরিষ্কার আর ফাঁকা থাকে বলে। তো রাতে বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি হয়েছে, তো রাস্তায় থেকে থেকে জলও জমে আছে। এই যে আমাদের রথতলায় যে বড় রথটা হয়, সেই রথের মেলা এত দূর পর্যন্ত হয়, তো এখানে গেট করা হয়েছে। বিটি রোড পার দিচ্ছি আমরা। এই যে আমাদের রথ, ওখানে প্যান্ডেল হয়ে গেছে। এটা আমাদের পৌরসভা। পৌরসভায় আমরা কী করতে গিয়েছিলাম, একবার ম্যাজিক দেখতে গিয়েছিলাম, একবার আমার মেয়ের স্কুল থেকে নাচ করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পৌরসভার উপরে মানে পেছনেই আছে নজরুল মঞ্চ, তো ওখানেই মেয়ের প্রোগ্রাম আর ম্যাজিক হয়েছিল। তো চলে এসেছি ঘাটে। তো গঙ্গায় এসে দেখলাম প্রচুর জল, অনেকটা, গতদিন যতটা জল ছিল তার থেকেও অনেকটা উপরে জল এসে গেছে। তো মেয়েকে বলেছিলাম একটা মগ নিয়ে নিতে আমার জন্য, কারণ আমি তো জলে নামতে ভীষণ ভয় পাই। দীঘা পুরী ঠিক আছে, অসুবিধা হয় না, কিন্তু পুকুর বা নদীতে নামতে আমার ভীষণ ভয় লাগে। তো কি করব, মেয়ে তো বললো নাক মুখ চাপ দিয়ে চেপে নিয়ে ডুব দিয়ে দেবে, কেন মেয়ে পারে কিন্তু আমি পারি না। ভাগ্যটা ভালোই ছিল, তো কয়েকজন মহিলা এসেছিল স্নান করতে বালতি নিয়ে, তাদের কাছ থেকে একটা বালতি চেয়ে নিয়ে 2 বালতি জল ঢেলে নিলাম। যদিও জলের মধ্যেই বসেছিলাম, অনেকটা জলে বসেছিলাম, কিন্তু ডুব দেওয়ার সাহসটা আর হয়নি। তো বালতি করেই স্নান করে নিয়েছি। এমনিতেও গঙ্গার জল বাড়ে, ওই জন্য তো বললাম বেশি ঝাপাঝাপি করবি না। অনেকটা জল। ঠাকুরটা এখনো আছে। থাকবে তো, ওটা তো মন্দির না। ভাষণ দেয় না কেন? অনেক বেশি দূর যাবো। আমি বেশি দূর যাবো না। ও আমরা যেতে ওখানে ম্যাজিক ছিলাম, ওখানে জল থেকে আমি পেটটা করে নিই। আমি পেটটা করছি। আরে আমি আলমারি খুলেছি, ওরও খুলতে হবে। না সেটা না, ওই প্রচুর খোল, তুই তোর তো নিজেরটা বুঝতে হবে। এই জন্য আমার সুবিধা।
ফট করে পড়েছিল এমন একটা জানালে তা আবার সোজা করে তো আনবি। চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে পুজোও দিয়ে নিলাম। যতই যাই হোক, আমার এই সুন্দরীদের না দেখালে আমার ঠিক ভালো লাগে না। নীলকণ্ঠটা ভালোই লতিয়ে যাচ্ছে, এটাকে পাল্টাতে হবে, জায়গা দিতে হবে ওর নিজের। আজকে একটা নীলকণ্ঠও পেলাম না, না নিচে ফুটেছে না উপরে। গাছগুলো কিন্তু মাটিতে নেই, শুধু শেকড়গুলো রেখে দিয়েছি, তাতেই কি সুন্দর ফুল দিচ্ছে দেখুন। আজকে কি টিফিন হচ্ছে? পিজা। পিৎজা। আজ সকালবেলা টিফিনের দায়িত্বটা কত মাসে নিয়ে নিয়েছেন, তো তিনি নাকি পিৎজা বানাচ্ছেন। দেখি কিরম পিৎজা হয়। বাবা গান গাচ্ছে। আমার কত মশাইটা খারাপ না, হ্যাঁ, একটু বর বর কি একটা গান আছে, কদিন শুনছিলাম। বরবার। শুধু আমার উপর একটু বেশি বেশি রেগে যায়, আমার বলতামের জন্য। তাও আমার বোকামির জন্য। আমি একটু বেশি বোকা। হয়ে গেছে কত মশাই পিৎজা। ভালো আছে। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। কিন্তু শক্ত হয়নি, খাওয়া যাচ্ছে। হুম, যাবে না সত্যি দারুণ হয়েছে। টক ঝাল মিষ্টি যাকে বলে। মিষ্টি আছে, চকলেট দিয়েছে বলে। কেমন লাগছে আমার ভিডিও বন্ধুরা একটু জানাবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।